তুমি কি কখনো খেয়াল করেছ যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেই তোমাকে সবচেয়ে সহজে অবহেলা করা শুরু করে, আর যাকে তুমি একটু দূরে সরিয়ে দাও হঠাৎ করেই সে তোমাকে মূল্য দিতে শুরু করে? কেন এমন হয়? চোখ বন্ধ করে একবার ভাবো। তুমি কাউকে তোমার সবকিছু দিয়ে ভালোবাসো, তুমি চাও সে তোমার মূল্য বুঝুক, কিন্তু সে কি করে? ইগনোর। অনলাইনে থেকেও তোমার মেসেজ দেখে, রিপ্লাই দেয় না, তোমার কলটা ইচ্ছা করেই এড়িয়ে যায়, তোমার সামনে দিয়ে এমনভাবে হেঁটে যায় যেন তুমি কোথাও নেই। আর ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরে কি হয়? রাগ, কষ্ট আর একটা অদ্ভুত অসহায়ত্ব, যেটা তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়। কারণ এটা শুধু অনুভূতি না, নিউরোসায়েন্স বলে যখন কেউ তোমাকে ইগনোর করে তখন তোমার মস্তিষ্কে ঠিক সেই জায়গাতেই ব্যথা তৈরি হয়, যেখানে ব্যথা লাগে যখন তোমার শরীরের কোনো হাড় ভেঙে যায়। মানে, ইগনোর করা আর শারীরিক আঘাত তোমার ব্রেনের কাছে প্রায় একই জিনিস। কিন্তু আজ থেকে এই খেলা বদলাবে, কারণ আজ আমি তোমাকে দেখাবো 10টি ডার্ক সাইকোলজি কৌশল, যেগুলো ব্যবহার করলে কেউ তোমাকে কখনো ইগনোর করতে তো পারবেই না, বরং তুমি ঢুকে পড়বে তার মস্তিষ্কের ভেতরে। যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে, কাল সেই তোমার কাছে আসার জন্য অস্থির হয়ে যাবে। আর শেষের কৌশলটা সবচেয়ে বিপজ্জনক, তাই একটা সেকেন্ডও স্কিপ করো না। চলো খেলাটা শুরু করি। প্রথম উপায়, কন্ট্রোলড সাইলেন্স অথবা মনোযোগের ভিখারি হওয়া বন্ধ করা। আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, কেউ তোমাকে ইগনোর করার সাহস পায় কোথা থেকে? উত্তরটা অপমানজনক, কিন্তু সত্যি। তুমি নিজেই তাকে সেই সাহস দাও। কিভাবে? যখন তুমি তার কাছে মনোযোগের ভিখারি হয়ে যাও। সে রিপ্লাই দেয় না, আর তুমি ডাবল মেসেজ, ট্রিপল মেসেজ, কোথায় আছো, রিপ্লাই দিচ্ছ না কেন? তুমি ভাবো এতে সে বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। সাইকোলজি কি বলে জানো? যখন তুমি এভাবে আচরণ করো, তার সাবকনশিয়াস মাইন্ডে একটা শব্দ ভেসে ওঠে, ডেসপারেট। আর একটা জিনিস মনে রাখো, ডেসপারেট মানুষের কখনোই মূল্য থাকে না। তাই তোমার প্রথম কৌশল, প্যাটার্ন ইন্টারাপ্ট। হঠাৎ করে থেমে যাও, পুরোপুরি সাইলেন্ট হয়ে যাও। নিজেকে আর প্রেডিক্টেবল হতে দিও না, কারণ মানুষের মস্তিষ্ক সার্টেনটি ভালোবাসে। সে জানে তুমি সবসময় মেসেজ করবে, তুমি সবসময় ফিরে আসবে। কিন্তু যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাবে, সেই সার্টেনটি বা নিশ্চয়তা ভেঙে যাবে। আর ঠিক তখনই শুরু হবে তার চিন্তা, তার সন্দেহ, আর ধীরে ধীরে তার অবসেশন। সে ভাবতে শুরু করবে, আরে ও তো সবসময় মেসেজ করত, আজ হঠাৎ কি হলো? আর ঠিক সেই মুহূর্ত থেকে খেলাটা ঘুরতে শুরু করবে। কন্ট্রোল ধীরে ধীরে তোমার হাতে চলে আসবে। দ্বিতীয় উপায়, দ্য মিরর ইফেক্ট অথবা আয়না কৌশল। কেউ যদি তোমাকে ইগনোর করে, তাহলে সবচেয়ে বড় ভুলটা কি জানো? তার কাছে জবাবদিহি চাওয়া। কেন রিপ্লাই দিচ্ছ না? কোথায় ছিলে? না, এগুলো নয়। এর বদলে তুমি হয়ে যাও একটা আয়না। ডার্ক সাইকোলজিতে একে বলে ম্যাচিং এনার্জি। সে যদি 2 ঘন্টা পর রিপ্লাই দেয়, তুমি দাও 3 ঘন্টা পর। সে যদি শুধু বা ওকে লেখে, তুমি সিন করে রেখে দাও। কোনো অতিরিক্ত এফর্ট না, কোনো ব্যাখ্যা না, কোনো আবেগ না। কারণ এখানে তুমি একটা জিনিস করছো, তুমি তাকে তার নিজের আচরণের প্রতিফলন দেখাচ্ছ। ধীরে ধীরে সে বুঝতে শুরু করবে তার অবহেলা তোমাকে কষ্ট দিচ্ছে না, বরং তার অবহেলাই তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর এখানেই খেলাটা বদলে যায়। যে মানুষটা তোমাকে ইগনোর করে নিজেকে রাজা ভাবছিল, তাকে তার নিজের বানানো খেলায় হারতে দাও। তাকে তার নিজের ঔষধেই গিলতে দাও। তৃতীয় উপায়, ইমোশনাল উইথড্রয়াল অথবা আবেগ ধীরে ধীরে সরিয়ে নেওয়া। এটা শুধু কথা কমিয়ে দেওয়ার বিষয় না, এটা হলো ইমোশন সরিয়ে নেওয়া। কারণ একটা জিনিস মনে রেখো, মানুষ সবচেয়ে বেশি আসক্ত হয় 2টা জিনিসে, অ্যাটেনশন আর ইমোশন। তুমি যখন কাউকে স্পেশাল ফিল করাও, যখন তুমি তাকে দাও সময়, গুরুত্ব, ভালোবাসা, ধীরে ধীরে সে সেটাকে তার অধিকার মনে করতে শুরু করে। সে ধরে নেয় এটা তো আমার পাওয়ারই কথা।
কিন্তু যখন তুমি হঠাৎ করে সেই ইমোশন সরিয়ে নাও, যখন তোমার কথায় আর আগের মতো উষ্ণতা থাকে না, আগের মতো আগ্রহ থাকে না, তখন তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়, একটা শূন্যতা, একটা অভাব। আর একটা সত্য হল, মানুষ শূন্যতা সহ্য করতে পারে না, সে সেটা পূরণ করতে চায় যে কোনো মূল্যে। আর তখনই সে আবার তোমার দিকেই ফিরতে শুরু করে, কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি হয়ে গিয়েছিলে তার অভ্যাস। চতুর্থ উপায়, দ্য পুশ পুল গেম, অথবা একই সাথে কাছে টানা এবং দূরে ঠেলে দেওয়া। মানুষ সোজা রাস্তায় চলতে গিয়ে বোরিং হয়ে যায়, কিন্তু রোলার কোস্টারে চড়তে ভালোবাসে। সাইকোলজি বলে, মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেখানেই যেখানে সে প্রেডিক্ট করতে পারে না। তুমি যদি তাকে শুধু ইগনোর করো, সে হয়তো দূরে সরে যেতে পারে। তাই তোমাকে খেলতে হবে ইমোশনাল রোলার কোস্টার। কখনো কাছে টানবে, আবার পর মুহূর্তেই হালকা করে দূরে সরিয়ে দেবে। কিভাবে? ধরে নাও, সে তোমাকে জিজ্ঞেস করল, আজ আমাকে কেমন লাগছে? সাধারণ মানুষ কি বলবে? ওয়াও, দারুণ লাগছে। আর এখানেই গেম ওভার। কিন্তু ডার্ক সাইকোলজিতে তুমি কি করবে? প্রথমে একটা হালকা টিজ। আমি তো প্রথমে চিনতেই পারিনি, ভাবলাম অন্য কেউ এসেছে। সে যখন একটু কনফিউজড হবে, ঠিক তখনই একটা সুন্দর কমপ্লিমেন্ট। তবে সত্যি বলতে, এই লোকটা তোমাকে খুব মানিয়েছে। ব্যাস, এই যে ইমোশনের ওঠানামা, এটাই তার ব্রেনকে হ্যাক করে ফেলবে। সে বুঝতেই পারবে না তুমি তাকে চাও নাকি চাও না। আর এই কনফিউশনটাই তাকে তোমার প্রতি অবসেসড করে তুলবে। কারণ পুশপুল শুধু কথার খেলা নয়, এটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং উপস্থিতির সবচেয়ে বড় অস্ত্র। পঞ্চম উপায়, প্রি সিলেকশন প্রিন্সিপল, অথবা অন্যের চোখে মূল্যবান হয়ে ওঠা। ডার্ক সাইকোলজির একটা অদ্ভুত নিয়ম আছে। মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যাকে অন্যরাও পেতে চায়। যদি অন্যরা তোমাকে ভ্যালু দেয়, অজান্তেই তার চোখেও তোমার ভ্যালু বেড়ে যায়। যে মানুষটা তোমাকে ইগনোর করছে, সে ধরে নিয়েছে তোমার দুনিয়া শুধু তাকে ঘিরেই। তার এই ভুল ধারণাটা এবার ভেঙে দাও। কিভাবে? সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। একা বসে থাকার স্যাড স্ট্যাটাস নয়, কিংবা শুধু নিজের বোরিং সেলফি নয়। তুমি দেখাও তোমার একটা শক্তিশালী দুনিয়া আছে। বন্ধুদের সাথে হাসি-খুশি মুহূর্ত, আউটিং, জিম কিংবা কোনো গ্রুপ অ্যাক্টিভিটি। এমন একটা ভাইব তৈরি করো যেন তোমার চারপাশে সব সময় মানুষ থাকে, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য অন্যরাও অপেক্ষা করে। যখন সে দেখবে তোমার পৃথিবী শুধু তাকে ঘিরে আটকে নেই, তখন তার সাবকনশিয়াস মাইন্ড সিগন্যাল দেবে, আমি কি কোনো দামি জিনিস হারিয়ে ফেলছি? আর ঠিক তখনই তার ইগনোর করার গেম নিজে থেকেই শেষ হয়ে যাবে। ষষ্ঠ উপায়, দ্য জাইগার্নিক এফেক্ট, অথবা অসম্পূর্ণতার খেলা। ডার্ক সাইকোলজিতে একটা ভয়ঙ্কর নিয়ম আছে। মানুষ সম্পূর্ণ গল্প ভুলে যায়, কিন্তু অসম্পূর্ণ গল্প মাথা থেকে বের করতে পারে না। কেন? কারণ মানুষের মস্তিষ্ক শেষটা জানতে চায়। আর তুমি যদি সেই শেষটাই না দাও, তাহলে সে আটকে যায় তোমার ভেতরেই। তাই যখন তুমি কাউকে ইগনোর করা শুরু করবে, খবরদার কখনোই কারণ ব্যাখ্যা করবে না। আমি রাগ করেছি, তুমি আমাকে সময় দাও না। না, এই কথাগুলো বলা মানে তুমি তোমার দুর্বলতা নিজের মুখে স্বীকার করে ফেলছ। এর বদলে চুপ থাকো, কোনো ক্লোজার দিও না। আর মাঝে মাঝে দাও ছোট ছোট ট্রিগার। হঠাৎ একদিন মেসেজ করো, আজকের বৃষ্টিটা দেখে সেই দিনটার কথা মনে পড়ে গেল। তারপর আর কিচ্ছু না। সে রিপ্লাই দেবে, আর তুমি অফলাইন, হঠাৎ অদৃশ্য। এই যে তুমি কথাটা অসম্পূর্ণ রেখে দিলে, এটাই তার ব্রেনকে হ্যাক করে ফেলবে। কারণ মানুষ না জানলে থাকতে পারে না। সে ভাবতে শুরু করবে, কোন দিন কি হয়েছিল, আমার কথা বলছে। আর এই ওভার থিঙ্কিং ধীরে ধীরে তাকে তোমার দিকে টেনে আনবে। সপ্তম উপায়, দ্য স্কেয়ারসিটি এফেক্ট, অথবা হারানোর ভয় তৈরি করা। একটা সহজ নিয়ম আছে ইকোনমিক্সে আর সাইকোলজিতে। যার সাপ্লাই বেশি তার মূল্য কম, যার সবসময় পাওয়া যায় তা কখনোই বিশেষ মনে হয় না। তাই যদি তুমি সবসময় অ্যাভেলেবেল থাকো, তাহলে তুমি হয়ে যাবে একটা সাধারণ অপশন। কিন্তু যখন তুমি রেয়ার হয়ে যাও, তখনই তুমি হয়ে ওঠো প্রায়োরিটি।
মানুষ তখন তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, কারণ তখন তুমি সহজলভ্য নও, তুমি সীমিত। তাই নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো যেন তোমার জীবন তাকে ছাড়াও ভালোই চলছে। হয়তো তুমি একটু চুপ, হয়তো তুমি কম উপস্থিত, কিন্তু যখন তুমি দেখা দাও তখন তুমি ব্যস্ত, তখন তুমি সুখী, তখন তুমি নিজের জগতে। মাঝে মাঝে দাও কিছু ইঙ্গিত, বন্ধুদের সাথে হাসির মুহূর্ত, নিজের মতো কাটানোর সময়। এগুলো দেখলেই তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে শুরু করবে, আমাকে ছাড়া ও এত খুশি কিভাবে? আমি কি ওকে হারিয়ে ফেলছি? আর এখানেই খেলাটা বদলে যায়। কারণ একটা কথা মনে রাখো, মানুষ ভালোবাসার জন্য ততটা বদলায় না যতটা বদলায় হারানোর ভয়। অষ্টম উপায়, ট্রাইঅ্যাঙ্গুলেশন অথবা মনোযোগের বিভাজন। এটা একটা নির্মম কৌশল, আর ঠিকভাবে ব্যবহার করলে এটা সরাসরি মানুষের ইগোতে আঘাত করে। কৌশলটা খুব সোজা, তুমি তাকে ইগনোর করবে, কিন্তু পৃথিবীকে না। মানে তার সামনে তুমি অন্য সবার সাথে স্বাভাবিক থাকবে, হাসবে, কথা বলবে, মনোযোগ দেবে, কিন্তু যেই সে কিছু বলবে তুমি একটু কম রিয়্যাক্ট করবে, একটু দেরিতে উত্তর দেবে, কখনো কখনো পুরোপুরি এড়িয়ে যাবে। এখন ভাবো সে কি দেখছে? সে দেখছে তুমি সবার সাথে কানেক্ট করছো, কিন্তু তার সাথে না। আর এখানেই শুরু হয় তার ভেতরের অস্থিরতা। কারণ মানুষ অ্যাটেনশন হারানো সহ্য করতে পারে, কিন্তু সিলেক্টিভলি হারানো কখনোই না। তার মাথায় তখন একটা প্রশ্ন ঘুরতে থাকবে, সবাই পাচ্ছে, আমি কেন না? এটা আর শুধু অবহেলা থাকে না, এটা হয়ে যায় একটা পার্সোনাল রিজেকশন। আর যখন ইগোতে আঘাত লাগে, মানুষ যুক্তি দিয়ে না, আবেগ দিয়ে রিয়্যাক্ট করে। সে চেষ্টা করবে তোমার অ্যাটেনশন ফেরত পেতে, আর ঠিক সেই মুহূর্তে অজান্তেই তুমি তার বিহেভিয়ার কন্ট্রোল করতে শুরু করো। কিন্তু এখানেই শেষ না, কারণ পরের কৌশলটা মানুষকে শুধু তোমার দিকে টানবে না, তাকে ভিতর থেকে ভেঙে দেবে। নবম উপায়, দ্য আপগ্রেড এফেক্ট অথবা নিজেকে নিজের সেরা ভার্সনে পরিণত করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ একটা কঠিন সত্য আছে, তুমি কাউকে ইগনোর করছো, কিন্তু নিজের জীবন যদি একই জায়গায় আটকে থাকে তাহলে সেই ইগনোরের কোনো মূল্য নেই। তুমি চুপ, কিন্তু তুমি গ্রো করছো না, তাহলে তুমি অদৃশ্য না, তুমি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছ। আর অপ্রয়োজনীয় মানুষকে কেউ মিস করে না। কিন্তু খেলাটা বদলে যায় ঠিক সেই মুহূর্তে যখন তুমি নিজের ভ্যালু এতটাই বাড়িয়ে দাও যে তোমাকে ইগনোর করা অসম্ভব হয়ে যায়। এখানেই তৈরি হয় একটা জিনিস, হাই ভ্যালু পারসোনা। এটা কোনো ভান না, এটা বাস্তব শক্তি। তুমি তোমার কাজের উপর ফোকাস করো, তোমার ক্যারিয়ার, তোমার পড়াশোনা, তোমার স্কিল, প্রতিদিন একটু করে নিজেকে উন্নত করো। তোমার শরীর, তোমার ফিটনেস, তোমার উপস্থিতি, তোমার গ্রুমিং, সব কিছুতে নিয়ে আসো একটা শার্প এজ। কারণ মানুষ শুধু কথায় আকৃষ্ট হয় না, মানুষ আকৃষ্ট হয় উন্নতিতে। যখন তুমি প্রতিদিন গ্রো করো, তোমার ভেতর থেকে বেরোয় একটা আলাদা কনফিডেন্স, একটা প্রেজেন্স, একটা অরা, যেটা এক্সপ্লেন করা যায় না, কিন্তু ফিল করা যায়। এখন ভাবো, সে দূর থেকে দেখছে, তুমি তাকে ছাড়াও খুশি, তুমি তাকে ছাড়াও এগিয়ে যাচ্ছ, তুমি আগের চেয়েও আরও বেটার, আরও স্ট্রঙ্গার, আরও ডিজায়ারেবল। আর ঠিক তখনই তার ভেতরে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি, রিগ্রেট। আমি কি ভুল করেছিলাম? আমি কি ওটা হারিয়ে ফেললাম? কারণ একটা কথা চিরন্তন, মানুষ কখনোই নিচে নামতে চায় না, মানুষ সবসময় দৌড়ায় যার দিকে যে ওপরে উঠছে। তাই মনে রাখো, তুমি যখন নিজেকে আপগ্রেড করো, তখন শুধু একজন মানুষ না, পুরো দুনিয়াই তোমাকে ইগনোর করার সাহস হারায়। এই জায়গায় একটু থেমে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি এখনও একই জায়গায় আটকে আছো, নাকি সত্যিই নিজেকে আপগ্রেড করার জন্য প্রস্তুত? যদি তুমি সত্যিই নিজের ভ্যালু বাড়াতে চাও, তাহলে কমেন্টে লেখো, আই অ্যাম আপগ্রেডিং মাইসেলফ। কিন্তু শেষ কৌশলটা সব কিছুর চেয়েও বিপজ্জনক, কারণ এটা ব্যবহার করলে সে শুধু তোমাকে চাইবে না, সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। দশম এবং চূড়ান্ত উপায়, কোল্ড ডিট্যাচমেন্ট অথবা ভেতর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া। এটাই সবচেয়ে ভয়ঙ্কর কৌশল, কারণ এখানে তুমি কাউকে কন্ট্রোল করো না, তুমি কন্ট্রোল করো নিজেকে। যখন তুমি কাউকে নিয়ে ইমোশনালি রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, যখন তার একটা মেসেজ
তোমার পুরো দিনের মুড ঠিক করে না, যখন তার অ্যাবসেন্স তোমার ভেতরে ঝড় তোলে না, ঠিক তখনই তুমি সত্যিকারের স্বাধীন। তুমি তখন কাম, স্টেডি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আনপ্রেডিক্টেবল। কোল্ড ডিট্যাচমেন্ট মানে কাউকে কষ্ট দেওয়া না, এটা মানে তুমি এমন এক জায়গায় পৌঁছেছ যেখানে কেউ তোমাকে ম্যানিপুলেট করতে পারে না, কারণ তোমার ইমোশন আর কারো হাতে নেই। তোমার অ্যাটিটিউড তখন এমন হয়, আমি একা থাকলেও সুখী, আর কেউ যদি আমার জীবনে আসে সে শুধু আমার ভ্যালু বাড়াবে, কমাবে না। এটা অহংকার না, এটা সেলফ রেসপেক্ট। আর যখন তুমি এই জায়গায় পৌঁছাও তখন একটা অদ্ভুত জিনিস ঘটে। তুমি আর কারো পেছনে দৌড়াও না, কিন্তু মানুষ তোমার পেছনে দৌড়াতে শুরু করে। কারণ মানুষ সবসময় আকৃষ্ট হয় যার কাছে অ্যাপ্রুভাল চাইতে হয়, যার অ্যাটেনশন সহজে পাওয়া যায় না। আর তুমি তখন সেই মানুষটা হয়ে যাও। মনে রাখো বন্ধু, ইগনোর করা মানে কাউকে ছোট করা না, ইগনোর করা মানে তুমি অবশেষে নিজের ভ্যালু বুঝতে শিখেছ। কারণ একটা কঠিন সত্য আছে, কেউ তোমাকে ইগনোর করার সাহস তখনই পায় যখন তুমি নিজেই তাকে সেই ক্ষমতা দিয়ে দাও। তাই আজ থেকে নিজের সেই ক্ষমতা ফিরিয়ে নাও। এখন সিদ্ধান্তটা তোমার। তুমি কি শুধু এই কথাগুলো শুনে আগের মতোই থেকে যাবে, নাকি আজ থেকেই নিজেকে আপগ্রেড করে নিজের গল্পটাই বদলে ফেলবে? যদি তুমি সত্যিই নিজের কন্ট্রোল নিজের হাতে নিতে চাও, তাহলে এখনই কমেন্টে লেখো, আমি নিজের কন্ট্রোল নিজের হাতে নিলাম। চলো দেখি কতজন সত্যিই প্রস্তুত নিজেকে বদলাতে। কারণ একটা কথা সবসময় সত্যি, সত্যিকারের পাওয়ার কখনো চিৎকার করে না, এটা নীরবে কাজ করে। আর যদি এই ভিডিওটা তোমার ভাবনা একটুও বদলে দিতে পারে, তাহলে জেনে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যাত্রার অংশ হয়ে যাও। কারণ সামনে যা আসছে তা শুধু ভিডিও না, এটা তোমার মাইন্ডসেট বদলে দেওয়ার রোড ম্যাপ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের ভ্যালু বুঝো এবং কখনোই নিজেকে সস্তা করে দিও না। ধন্যবাদ।